তিনি যদি বলেন ভেঙে যা, 1 সেকেন্ড লেট করা হবে না, সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কিন্তু না না, আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে দায়িত্ব দিলেন। এইবার সেই দিন আমার আল্লাহ যখন অর্ডার করে দেবে, আল্লাহর অর্ডার মোতাবেক ইসরাফিল তার সিংহায় ফুঁক দিয়ে দেবে। যখন ফুঁকটি তার দিয়ে দেবে, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনার ভাষায় তিনি সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটা তার ছুটে যাবে, নক্ষত্রগুলি তারাগুলি ছিটকে 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 আল্লাহর জমিনে পড়তে থাকবে। ভাই গো, কিসের এত দাদাগিরি রে, কিসের এত বদমাশি, কিসের এত শয়তানি, কেন এত মিথ্যে, কেন এত ধোঁকাবাজি? কয়দিনের দুনিয়া বন্ধু? সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে পৃথিবীর মানুষেরা, রে আমার উম্মত উম্মতিরা, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে অর্ডার দেবে। জিবরাইল আল্লাহর অর্ডার মোতাবেক এমন করে পাহাড়গুলিকে হাতে ধরবে, আর একটি পাহাড়ের সাথে অন্য পাহাড়টিকে যখন হাত দিয়ে পাহাড়গুলিকে, 2 হাতে 2টো পাহাড়কে তুলবে, আর একটি পাহাড়ের সাথে অন্য পাহাড়টিকে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলি ধুলোর মতো, তুলোর মতো, রুইয়ের মতো হয়ে উড়ে যাবে। ভাই গো, সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে। সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে, সেই দিনটি এমন ভয়াবহ দিন হবে। কিসের বাড়ি রে, কিসের ঘর গো, কিসের রূপ রে, কিসের নারী গো, আর কিছুই থাকবে না। সেই দিন আমার আল্লাহ তার শক্তিশালী ফেরেশতাকে বলবে, শক্তিশালী ফেরেশতার নাম হলো হযরতে জিবরিল। আমার আল্লাহর যতগুলি ফেরেশতা রয়েছে, সবচাইতে বেশি শক্তি দান করেছেন তার নাম হলো জিবরাইল। জিবরাইলকে আমার আল্লাহ এত শক্তি দিয়েছেন, একটা পাহাড়কে 1 হাতে তুলে নেবে। শুধু একটা পাহাড়ে 1 হাতে নয় গো, এই যে জমিনটা দেখছেন কত বড় বিশাল এক জমিন, সামান্য এখান থেকে কলকাতা গেলে 250 যেতে হয়, তবে আল্লাহর জমিনটা কত বড় হতে পারে? সেই জমিনের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বোঝ রাখা আছে। এইবার আমার আল্লাহ তার ফেরেশতাকে বলে দেবে, রে আমার জিবরাইল, আমার জমিনটাকে ভেঙে লন্ড ভন্ড করে দে। আমার এই সাজানো সুন্দর জমিনটাও রাখবো না, ভেঙে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল আমার আল্লাহর অর্ডার মোতাবেক কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই মানুষগুলি পাগল হয়ে যাবে। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর অর্ডার মোতাবেক ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন জমিনটাকে একটা থাপ্পড় দেবে, একটা ঝাঁকুনি দেবে, একটি ঠেলা দেবে, জমিনটা তার এমন টালমাটাল করতে লাগবে, যেমন আপনাদের গঙ্গা নদীর তীরে নৌকাগুলি তার টালমাটাল করে, ঠিক এমনই আল্লাহর জমিনটা টালমাটাল করতে লাগবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীর মানুষগুলি পাগল হয়ে যাবে, তারা দৌড়া দৌড়ি
ছুটাছুটি করবে, একজন আর একজনকে বলবে পৃথিবীর কি হলো রে, এই পৃথিবী কেন এমন করতে লাগলো। ভাই গো, সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে রে, সেই দিনটি এমন ভয়াবহ দিন হবে গো, সেই দিনটি এমন বিষাক্তর দিন হবে রে ভাইজান। সেই দিন আমি মনিরুদ্দিন আমার মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম, সেই ভূমিষ্ঠির সময় মায়ের কি যন্ত্রণা হয়েছিল ভাই গো, মায়ের কি দয়া রে, মায়ের কি মায়া গো, মা তার সন্তানকে কত ভালোবাসে। একজন নারী যখন মা হতে যায়, সেই নারীটার কি যন্ত্রণা হয়, আল্লাহর জমিনে যে নারীটি মা হয়েছে সেই ছাড়া অন্য কেউ জানে না। ভাইজান, একজন নারীর যখন প্রসাব বেদনা আসে রে, চিৎকারের ঠেলায় প্রতিবেশীরা কাঁদতে থাকে, অনেকের চোখে জল এসে যায়, তবে তার কি যন্ত্রণা হয়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন সেই দিনটি এমন ভয়াবহ দিন হবে, সেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, গর্ভবতী নারীর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, চিমটি কাটার সামান্য বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিমটি কাটলে কতখানি লাগে দিবাই কেবা গল্প শেষ। কিন্তু নারীর যখন সন্তান জন্ম হয়, আপনার দিকে হয়েছে কিনা জানি না, আমার বয়স যখন 13 বছর ছিল, তো আমাকে বাড়ির পাশে একজন কান্দনে পাড়ার লোক কাঁদছে, কিন্তু চিমটি কাটলে গল্প শেষ। তো রাসূল বলছেন সেই দিনটি এতই ভয়াবহ খাতারনাকময় দিন হবে, গর্ভবতী নারীর গর্ভ প্রসাব হয়ে যাবে, কিঞ্চিত পরিমাণ চিমটি কাটার সামান্য বুঝতে পারবে না যে আমার পেটের সন্তান কোথায়, জানতেই পারবে না, বুঝতেই পারবে না। শুধু তাই নয়, মা তার সন্তানকে কত ভালোবাসে, মা তার ছেলেকে কত ভালোবাসে। ভাই গো, আমার আব্বা জানেরা, হাত দুটো নেই, পা দুটি নেই, তবুও মা কত ভালোবেসেছিল। ভাই গো, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন একটু যদি তুলনায় কেঁদেছি, মা দড়িয়েছে, বুকে জড়িয়েছে। ভাইজান, এমন ছেলেটাকে যদি মা এত ভালোবাসা দিতে পারে রে, তবে আপনাদের না জানি কতই ভালোবাসা দিয়েছে। কিন্তু আমার মায়ের 5টা বেটা, আমার মায়ের 4টা মেয়ে, সবচাইতে মা যেন আমাকেই বেশি আদর ভালোবেসেছিল। বিশ্বাস যদি না করেন, যেই দিন আমি মনিরুদ্দিন মায়ের পেট থেকে এসেছিলাম, বুঝা যাচ্ছিল মানুষ না অন্য কিছু, মানুষ না অন্য কিছু বুঝা যাচ্ছিল না। কিন্তু আমার বড় চাচি, মেজো চাচি বলল, চোখ দুটি দেখে, নাকটা দেখে বুঝতে পারলো এটা তো ছাইলা। আমাদের লোকাল ভাষায় কি বলে? ছাইলা বলে, ছাইলা লোকাল ভাষা। এই আপনার এই দিককার ভাষা, আপনাকে সাগর দিঘিতে এগুলা বলে ছাইলা, মানে বাংলা ভাষায় হলো ছেলে, খোকা। আমার ভাইরা মার ফেলে দিতে পারলো না, মা ছেঁড়া টানা দিয়ে বুকে মুছে, বুকে জড়িয়ে 1-2 করে 14টি বছর ধরে লালন পালন করে, আর 10টি বছর ধরে লেখাপড়া করিয়ে পৃথিবীর মানুষের হাতে তুলে দিল। দেখ রে আমার আল্লাহর কারিশমা। কোনদিন কাউকে হেকানত করো না, কোনদিন কাউকে হেয়ানত করো না। আজকে লোকটাকে কিছুর জন্য, আজকে লোকটাকে
আজকে লোকটাকে এমন করেছো, কে জানি জানি না সেই লোকটাই একদিন তোমার বিপদের বন্ধু হতে পারে। খবরদার খবরদার, কোনোদিন কাউকে ব্যঙ্গ করো না। আজকে যেই লোকটাকে ব্যঙ্গ করছো সেই লোকটাকে একদিন তোমাকে স্যার বলতে হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, মা কত সন্তানকে তার ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছ থেকে অনেকগুলি প্রমাণ পাওয়া যায়, কিন্তু আমার কাছ থেকে কিছু প্রমাণ নিয়েলেন। নবীর হাদিসে পাবেন, আল্লাহর কোরআনে পাবেন মায়ের সন্তানের প্রতি কত মহব্বত। কিন্তু আমি মনিরউদ্দিন আমার ইতিহাস দিয়ে বলি, আমি আমার নিজের ইতিহাস দিয়ে বলছি। ভাইজান, বন্ধুরা আমার, আজকে তো গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কিন্তু এমন একটি দিন ছিল রে মনিরউদ্দিনের কিছুই ছিল না। এমনকি বাবার কোনো অর্থ ছিল না। মা মানুষের দ্বারে দ্বারে চেয়ে চেয়ে ভিক্ষা করে আমাকে 14 থেকে 15টি বছর লেখাপড়া করিয়ে আপনাদের মতো মানুষের কাছে তুলে দিয়েছে। দেখ রে আমার আল্লাহর কারিশমা। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার বয়সটি যখন 17 থেকে 18 হয়ে গেল, মুছগুলি দেখা দিল, দাড়িগুলি দেখা দিল, মা প্রতিদিন বলে, আল্লাহ কে জানি জানি না আমি কখন মরে যাব। আমার মনিরের আব্বা মরে যাবে, আমার মনির কি করে খাবে, কোন ভাইয়ের দ্বারে যাবে, কে দুটি দেবে কে দেবে না জানি না। মামুদ গো, আমি মনিরের মা, আমার মনিরের জন্য দোয়া করি, তুমি আমার মনিরের নিরাপত্তা করিও। আমার ভাইয়েরা, মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আজকে আমি পশ্চিমবঙ্গ নয় রে, পশ্চিমবঙ্গের মতো 8 থেকে 9টা রাজ্যের সুপরিচিত এক ব্যক্তি। ভাইজান, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, এই কথাগুলি বলার মেন উদ্দেশ্য হলো শিক্ষা মানুষের মেরুদণ্ড। কথা অন্যদিকে চলে যায়, শিক্ষা মানুষের মেরুদণ্ড। আজকে আমার ভাই শেখ সাদী, আমার ভাই আপনাদের এই এলাকায় কি সুন্দর একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে চলেছে। বলছেন মনিরউদ্দিন